নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটি বানাতে প্রথমে আমাদেরকে কড়াই গরম করে তাতে সরষের তেল দিতে হবে। সরষের তেল গরম হয়ে এলে তারপরে আমাদের ওতে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজগুলো অল্প একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমাদের ওতে দিয়ে দিতে হবে টুকরো করা আলু। টুকরো করা আলুগুলো ভালো করে আমাদেরকে ভাজতে হবে। প্রসেসটা কিন্তু পুরো লো টু মিডিয়াম ফ্লেমেই করবেন। অ্যাকচুয়ালি এই রান্নাটা একটু কষিয়ে করতে হবে। এরপরে লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। কুমড়ো ফুলের টুকরোগুলো দিয়ে দিতে হবে। কুমড়ো ফুলের টুকরো দিয়ে যখন ভাজবেন তখন দেখবেন ওর থেকে একটু জল ছাড়বে। এখন কুমড়ো ফুল মার্কেটে অ্যাভেলেবেল, অনায়াসেই কিন্তু এই রেসিপিটা করা যেতেই পারে। তারপরে ভালো করে ওটা ভেজে নিয়ে আমরা ওতে ঢাকা দিয়ে দেবো। প্রসেসটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই হবে। এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। বাটিতে অল্প একটু জল নিয়ে ওতে দিয়ে দেবো। পোস্তটা যখন বেটেছিলাম তখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এখানে কিন্তু খুব ভালো আসে। এরপরে আমরা এখানে অল্প একটু লবণ দিয়ে দেবো। আলু ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, তাই স্বাদ মতন যে যা নিজের মতন করে লবণটা দেবেন। তারপরে ভালো করে ওটা নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। টিপে দেখে নেব যে আলুগুলো নরম হয়েছে নাকি। তারপরে আবার ওতে ঢাকা দিয়ে দেবো। পুরো প্রসেসটাই লো টু মিডিয়াম ফ্লেমে হবে আর ঢাকা দিয়ে দিয়েই কিন্তু হবে। ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তারপরে ওতে কাঁচা সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিতে হবে। ভেজে টেজে নিলেই আমাদের রেডি কুমড়ো ফুলের আলুর পোস্ত।